আচ্ছা রাইসা বলো, মাদ্দে আরজি কাকে বলে? মাদ্দে আরজি অর্থাৎ সাময়িক মাদ। মাদ্দের হরফের পরের হরফকে ওয়াকফ করিলে অর্থাৎ বাক্যকে থামাইয়া দিলে মাদ্দে আরজি হয়। তাকে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। মাশাআল্লাহ। আচ্ছা, উদাহরণগুলো বলে যাও একবার করে রাইসা, এখান থেকে। হ্যাঁ, আল আলামিন, মুত্তাকিন, মুসলিমিন, আল আর-রহিম। হ্যাঁ। আচ্ছা রাইসা বলো, এর ভিতরে কয়টা মাদ আসছে? দুইটা মাদ। হ্যাঁ, কি কি বলো? মাদ্দে তবাই এবং মাদ্দে আসলি। হ্যাঁ, কোনটা তাবাই আর কোনটা মাদ্দে আসলি বলো? জবরের বামে খালি আলিফ, এটা মাদ্দে আসলি। আর মাদের হরফের পাশে যে কোনো হরফ বসলে এবং ওয়াকফ হইলে এটা হচ্ছে মাদ্দে আরজি। হ্যাঁ, যে কোনো হরফ বলতে যে কোনো একটি হরফ বসবে, ঠিক আছে রাইসা? কোনো একটি হরফ। হ্যাঁ। আচ্ছা, তারপরেরটা বলো তো, কয়টা মাদ আসছে? মুত্তাকি, একটা। হ্যাঁ, কি সেটা বলো? মাদ্দে আরজি। হ্যাঁ, মাশাআল্লাহ। যে কিভাবে হলো বলো তো? জেরের বামে ইয়ারফর সুকুন, এটা মাদের হরফ। আর মাদের হরফের পাশে যদি যে কোনো একটি হরফ বসে ওয়াকফ থাকে, তখন এটা মাদ্দে আরজি হয়। মাশাআল্লাহ। আচ্ছা, এটা বলো। মুসলিমিন, একটা মাদ আসছে। আচ্ছা রাইসা, এটা বলো তো। হ্যাঁ, মানে এটা বলো। আর রহিম, এখানে হ্যাঁ, বলো কয়টা মাদ আসছে? একটা মাদ। হ্যাঁ, কি সেটা? জেরের বামে ইয়ারফর সুকুন, মাদের পাশে যদি যে কোনো একটি হরফ থাকে, তখন এইটা মাদ্দে আরজি হবে। হ্যাঁ, যদি এখানে থেমে যায় এই কথাটা বলতে হবে, ঠিক আছে? ওয়াকফ করি তাহলে, ওয়াকফ না করলে কিন্তু মাঝের হরফের মতো এক আলিফ টান হবে, কিন্তু ওয়াকফ করলে কি হবে? 3 আলিফ। ঠিক আছে রাইসা? 3 আলিফ। আচ্ছা, জি। এই তো মাশাআল্লাহ, আজকে ভালো পারছো। আচ্ছা, এই শব্দটা পড়ো রাইসা। রহ রহমানি, আর এখানে জবর আছে, হ্যাঁ। রহমানি। হ্যাঁ,
আচ্ছা, তারপর করো। الدين হুম, তারপর। إياك আচ্ছা, তারপরে বলো। সি- صراط এটা কিন্তু অক্ষর চিহ্ন রাইসা, তাহলে কি হবে বলো তো? صراط না, শুরু থেকে আবার বলে আসো এখান থেকে। আগে অক্ষর ছিল না, যা বলছো ঠিক আছে। এখন আমি অক্ষর চিহ্ন দিয়ে দিয়েছি, তাহলে কি মাদ আসছে সেটা খেয়াল করো। শুরু থেকে আবার বলো। الرحمن الرحمن না না, ওয়াক্ফ করলে তখন শেষের হরফটাই আহ, সাকিন হয়ে যায়, এর উপরে একটা সাকিন হয়ে যায়, প্রথম বা সাকিন। হ্যাঁ, তাহলে এবার বলো তো কি হবে? الرحمن হ্যাঁ, আর রহমান। আচ্ছা রাইসা, খেয়াল করো, এই যে আর রহমান কয় আলিফ টানবো বলো তো? তিন আলিফ হ্যাঁ, কেন? এখানে উম, মাদের হরফ আসছে সেজন্য না, মাদের আসলেই কি তিন আলিফ টানবো, নাকি মাদে আরজি হইলে তিন আলিফ টানবো, কোনটা শিখছি আমরা? মাদে আরজি হইলে হ্যাঁ, তা এখানে কি মাদে আরজি হয়েছে রাইসা? না না না, মাদে আরজি হয়েছে। ওই এই যে খাড়া জবর আছে না এখানে, খাড়া জবর, হ্যাঁ খাড়াজের উল্টা পেশ, এগুলো কি মাদের হরকত না? তাহলে এগুলো কি হ্যাঁ হ্যাঁ মাদের হরকত, আর মাদের হরফ আসলে একালিফ টানতে হয়, আমরা শিখছিলাম। তাহলে এটাও একটা কি মাদ। তাহলে মাদের এরপরে যেহেতু একটি হরফ আসছে, আর একটি হরফের পরে কি অক্ষ করছি, তাহলে এটাও কি মাদ আরজি, মনে থাকবে? তাই তিন আলিফ হ্যাঁ টানছি। আর রহমান। الرحمن এটা বলো। الذين না, এটা দাল দাল, তাহলে কি হবে? الذين না না, হচ্ছে না, বানান করো রাইসা। হামজা দাল জবর আদ দালিয়া জেদি আদি নুন দাল নুন জেদ্দিন আদিন হ্যাঁ, আবার বলো তো কি হবে? আদিন হ্যাঁ, দিন কয় আলিফ টানবো? তিন আলিফ কেন? এখানে জি বলো, পারবে ইনশাআল্লাহ, নির্ভয়ে বলো। হচ্ছে তো, পারতেছো তো। মাদ্দা আদি আসছে সেজন্য হ্যাঁ, মাদ্দে আরজি কিভাবে হলো ব্যাখ্যা করো তো। জেরের বামে ইয়ার উপর সুকুন উম, এর পাশে যদি যে কোনো একটা যে কোনো একটা হরফ আসে এবং এর পরে যদি ওয়াক্ফ থাকে তখন করে টানতে হয়, এটাই হচ্ছে মাদ্দা আরজি। এই তো মাশাআল্লাহ, কত সুন্দর করে বলছো তুমি। জেরের বামে ইয়া সাকিন এত কঠিন করে যদি না বলতে পারো, এখন যেহেতু তুমি শিখে গেছো, সহজ করে বলতে পারো যে জেরের বামে ইয়া সাকিন, এটা একটা মাদের হরফ। মাদের হরফের পরের হরফে আমরা থামছি, এটা মাদে আরজি, এভাবে সহজ করেও তুমি বলতে পারো তোমার মতো করে। আচ্ছা, এবার এটা বলো। ই ইয়াকা না না, এই চিহ্নটা খেয়াল করো রাইসা, এটা কিসের চিহ্ন? ওয়াকফের চিহ্ন। তাহলে খেয়াল করো তো এখন কি হবে। ইয়াকা না রাইসা, খেয়াল করো, ইয়াকা বলা যায় না, কারণ অক্ফ করলে শেষের হরফে জবর, জের, পেশ, হুম তানবিন যা কিছু থাকুক না কেন, ওইটাকে জজম করে দিতে হয়, সুকুন করে দিতে হয়, বুঝছো? হুম তাহলে ইয়ে, ইয়ে, কিন্তু এখানে কি আছে?
চিহ্ন আছে, তাই না? তাহলে আমরা বলবো এক। আচ্ছা, এটা কি মাদ হয়েছে বলো তো? বলো। মাদারজি। আচ্ছা, মাদের যে কিভাবে হলো ব্যাখ্যা করুন একটু। জবরের বামে খালি আলিফ কিসের হরফ? আচ্ছা, জবরের বামে খালি আলিফ মাদের হরফ। মাদের হরফের পরের হরফে আমরা কি করছি? মাদের হরফের পরের হরফ থাকলে পরের হরফে পর যদি ওয়াকফ থাকে তখন এটাকে তিরালিফ করে কেটে পড়তে হয়। এই তোমার কেই মাদারজি। মাশাআল্লাহ, এভাবে ঠান্ডা মাথায় বলবা, হ্যাঁ, তাহলে ভুল হবে না। আচ্ছা, এটা বলো। সিরত। মাশাআল্লাহ, এটা কি মাদ? মাদারজি। হ্যাঁ, কিভাবে হলো? জবরের বামে খালি আলিফ এবং হ্যাঁ, জবরের বামে খালি আলিফ মাদের হরফ, মাদের হরফের পাশে যে কোনো একটা হরফ আছে এবং হরফে তার পাশে ওয়াকফ আছে, সেজন্য তিন আলিফ করে টানতে হয়েছে। এইটাই মাদারজি। মাশাআল্লাহ, এই তো রাইসা কত সুন্দর পারছো, দেখছো? মাশাআল্লাহ, এরকম সুন্দর মতো মনোযোগ দিয়ে শিখবা, হ্যাঁ, যাতে ভুল না হয়। আচ্ছা, দ্বিতীয় লাইনের শুরুটা বলো, এটা বলো। আল আল্লাযীন। হ্যাঁ রাইসা, এখানে কিন্তু আমি অক্ষর চিহ্ন দেই নাই, খেয়াল করছো? তাহলে কি হবে বলো তো? আল্লাযীনা। হ্যাঁ, মাশাআল্লাহ, তাহলে এখানে যেহেতু আমি অক্ষর চিহ্ন দেই নাই, তাহলে আল্লাযীনা, এই জি কয় আলিফ টান হবে? এক আলিফ। হ্যাঁ, কারণ কি, এটা কি মাদ? উম মাদ্দে তবাই। হ্যাঁ, এটা কিন্তু ধরতে শিখতে হবে যে কোনটা মাদে তবাই আর কোনটা আরজি। যদি ওয়াকফ হয়, মাদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে আরজি হয়ে যাবে। আর যদি এখানে ওয়াকফের কোনো চিহ্ন না থাকে, মিলিয়ে পড়ে যাও, হ্যাঁ, এরপরে মনে করো আরো কিছু আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মাদের তবাইয়ের মতো এক লিখ টানতে হবে। এটা মাথায় সেট করে নাও সুন্দর মতো। তারপরে বলো। নাস্তাঈন। মাশাআল্লাহ, কি মাদ আসছে? মাদারজি। কিভাবে হলো? জেরের বামে ইয়ারফর সুকুন মাদের হরফ, আর মাদের হরফের পাশে যে কোনো একটা হরফ আছে সে এ, এবং ওয়াকফয়ও আছে, সেজন্য এটাকে তিন আলিফ করে টানতে হয়েছে। এটাই মাশ মাদারজি। মাশাআল্লাহ, আচ্ছা, তারপর বলো। আল মা আল মাগদু দুবা দুবি। আবার বলো, রাইসা হয় নাই, আরেকবার, আরেকবার আল বলো দেখো। মাগদুবি। হ্যাঁ, আচ্ছা, তাহলে মাগদুবি এর ভিতরে কয়টা মাদ আসছে বলো? জি বলো, কয়টা মাদ আসছে রাইসা? উম, 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 বলো, তোমার যেটা মন চাচ্ছে বলো, হয় সঠিক হবে না হয় ভুল হবে, অসুবিধা নাই, বলো কি মনে হয় তোমার? আমার তো দেখতেছি না। দেখতেছো না? আচ্ছা, এই দেখো, আল মাগদুবি, এখানে মূলত তোমার না দেখার কারণটা আমি বুঝতে পারছি। এখানে একটা কদমের চিহ্ন ছিল, কিন্তু সেটা এখানে দেওয়া হয় নাই, টাইপিং মিস্টেক। আমি দিয়ে দিচ্ছি, দাঁড়াও।
হুম। আচ্ছা, এখানে একটা যজমের চিহ্ন আছে, বুঝছো? তাহলে কি হবে বলো তো? জবের উপরে একটা যজম আছে, তাহলে কি মাত হবে কিসের বলো? উপরে? এই যে কিসের উপরে? দোয়াদ অফিস এই অবের উপরে একটা হুম, যজমের চিহ্ন আছে, তাহলে বলো এবার তবাই। কয়টা? হ্যাঁ, মাশাআল্লাহ। মাঝে তবাই হবে। জি জি জি। আচ্ছা, এবার এটা বলো, এটা বলো। ইন ইনসানা। হ্যাঁ, এর ভিতরে কয়টা মাদ আসছে? একটা। মাঝে তবাই। জবরের বামে খালি আলিফ। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে মাদে আর জিনি আর সমস্যা হবে রাইসা? না। বলো ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ সমস্যা হবে না। আচ্ছা, তারপরে পড়ো রাইসা এখান থেকে। ওয়াআমিলু। হ্যাঁ, কয়টা মাদ আসছে? একটা। মাঝে তবাই। পেশের আচ্ছা বামে ওয়ার সুকুন। আচ্ছা, তারপরে বলো। আসলিহাত। হুম, এর ভিতরে কয়টা মাদ? দুইটা। হ্যাঁ, কি কি বলো? মাঝে তবাই আর মাঝে আরজি। হ্যাঁ, মাদে তবে কোনটা আর আরজি কোনটা? জবরের বামে খালি আলিফ, এটা হচ্ছে মাঝে তবাই। আর উম, জবরের বামে খালি আলিফ আরেকটা আছে। এটার পরে যে কোনো একটা আহ, হরফ বসছে, এবং এটার পরে বসছে। সেজন্য এটা তিন আলিফ করে টানতে হবে। আর এটা সেজন্য মাদ্দার্জি হবে। হ্যাঁ, আরো আরো সহজ করে বলতে পারো এখন, যেহেতু শিখে গেছো যে এখানে হচ্ছে এক আলিফ টান, এটা হচ্ছে মাদি তবাই। আর তিন আলিফ টান, এটা মাদি আরজি। এভাবে বলতে পারো যেহেতু এখন পারতেছো। আচ্ছা, এটা বলো। মালিকা। মালিকি। কি, কয় আলিফ টান? টান হবে না এখানে। হ্যাঁ, তাহলে আবার বলো সুন্দর করে। মালিকি। হ্যাঁ, মা কয় আলিফ টান? এক আলিফ। কারণ কি? এখানে মাঝে তবাই আসছে, জবরের বামে খালি আলিফ। মাশাআল্লাহ, তারপর বলো। নূর। না, ননে কি আছে? নার। হ্যাঁ, কি মাদ এটা? মাদারজি। মাশাআল্লাহ, তারপর এটা বলো। ইন্নাহা। আচ্ছা, কয়টা মাদ আসছে? একটা। হ্যাঁ, আর যদি বলি কয়টা কায়দা আসছে তাহলে কি বলবা? একটাই বলবো। না না, তাজবিদের যে নিয়মগুলো আমরা শিখছি, সেই নিয়মের মধ্যে হুম। তোমার শিখার মধ্যে কয়টা নিয়ম এখানে আসছে বলো তো? মনে পড়ে হুম, রাইসা? না। একটা না, দুইটা। যদি বলি কয়টা মাদ আসছে তাহলে একটা, যদি বলি কয়টা কায়দা আসছে মানে তোমার শিখা কায়দার ভিতরে কয়টা কায়দা আসছে, তাহলে দুইটা। কারণ এখানে দুইটা। নুনে কি আছে? তাসদিদ আছে না, হরকত আছে, হুম। তার আগে কি আছে? হরকত। তো হরকতের বামে মানে হরকতের পরে, হ্যাঁ, নুনে মিমে তাসদিদ গুণনা করা কি বলো? ওয়াজিব। অজীব। তাহলে এটা কি অজীব গুণনা? তাহলে তুমি বলবা যে আপু এখানে হচ্ছে একটা অজীব গুণনা আসছে, আর একটা কি মাধ্যে তাবাই আসছে। বুঝতে পারছো? জি। আচ্ছা, তারপর এটা বলো।
بأ- بأصحاب হুম, কয়টা কায়দা আসছে এখানে? কয়টা মাদ আসছে বলো? এখানে দুইটা মাত আসছে আর দুইটা মাদ কি কি? মাদে তবাই আর মাদে আরজি। তবে কোনটা? মাদে তবাই জবরের বামে খালি আলিফ। জবর ইবামে খালি আলিফ নাই তো রাইসা, তুমি কোথায় পাইছো? বাজের বি, হামজা সদ জবর হ্যাঁ, আস, বি আস। তাহলে জবর ইবামে আমি খালি আলিফ কই পাইলে তুমি? আমি এটা ধরে ফেলছি সেজন্য নেই হ্যাঁ, এখানে। এটা ভুল হয়েছে তাহলে, বুঝছো? বি হুম, আসহাব, একটাই কায়দা আসছে, সেটা কি? মধ্যে, মাদে আরজি। হ্যাঁ, একটাই মাদ আসছে, সেটা হচ্ছে মাদ্দে আরজি। আর যদি বলি কায়দা কয়টা আসছে, তাহলে কি বলবা? এর মধ্যে কি কি কায়দা আসছে খেয়াল করো তো, আমাদের শিখার মধ্যে। এখানে বি উম, আসহাব, হাব, এবার বলো, ধরতে পারছো? দুইটা। কলকলা, হ্যাঁ, কি কি বলো তো? একটা তো বললেই মাদ্দে আরজি, আরেকটা? আরেকটা হচ্ছে বলো দেখি। কলকলার হ্যাঁ, হরফ। মাশাআল্লাহ, এই তো ধরতে পারছো। কলকলার হরফ কয়টি তাহলে? কলকলার হরফ পাঁচটি। হ্যাঁ, কি কি বলো তো একবার? কফ ত বা জিম দাল। হ্যাঁ, কফ ত বা জিম দাল, এই পাঁচটা হরফকে আমরা কখন কলকলা করব বলো তো? যখন এই পাঁচটা হরফ থাকবে তখনই কলকলা করব। না না, ভুল হয়েছে রাইসা। যখন এই পাঁচটা হরফকে যজম দিয়ে পড়বো, যখন আমরা এখানে কি বলছি বি আসহাব, তখন বায়ে কিন্তু আর থাকতেছে না, বায়ের উপরে কি হয়ে যাচ্ছে? যজম হয়ে যাচ্ছে, তাই যজন। না? তাহলে যখন হ্যাঁ, যজম হবে এই পাঁচটা হরফে, তখনই কলকলা করতে হবে। আসলেই কিন্তু কলকলা করা যাবে না, ঠিক আছে? কলকলা শব্দের অর্থ কি? কলকলা শব্দের অর্থ ধাক্কা দিয়ে পড়া। হ্যাঁ, ধাক্কাটা দিব যখন যজমটা আসবে, এটা মনে রেখো, হ্যাঁ। বি আসহাব। বিআসহাব। মাশাআল্লাহ, এটা বলো। আল আল ফিল আল ফিল। হুম, এর ভিতরে কয়টা মাদ আসছে? একটা। নামটা বলো শুধু, কি মাদ? মাদারজি। মাশাআল্লাহ। আপু আশি দ্বারা আশি দ্বারা রানু রানু। আচ্ছা, তারপরে এটা বলো রাইসা। ইহ ইহদিনা। কি কয়ালিফ টান? ইহটান নেই। হুম, দালে কি টান আছে? না। তাহলে আবার বলো সুন্দর করে। দিনা ইহদিনা। হুম, নুনে কয়ালিফ টান? একালিফ। হ্যাঁ, কি মাদ? মাদ্দে তবাই। মাশাআল্লাহ। আচ্ছা, তারপর পড়ো রাইসা। তাদলিলিন তাদলিলিন। আচ্ছা, আবাবিল। জি, তারপর?
ترميهم তারপর معقول মাশাআল্লাহ। তারপর قدحا قدحا আচ্ছা, তারপর لي لي لإيلاف আবার لإيلاف এই যে জবরের বামে খালি আলিফ, তাহলে এক আলিফ টানো। ইলাফি। لإيلاف জি, তারপর إل إلافهم না, এই যে إلا জেরের বামে জজমালা ইয়া, তাহলে এখানে এক আলিফ টান দাও। ইলাফিহিম। إيلافهم আচ্ছা, তারপর ف فل فليعبدوا মাশাআল্লাহ। রাইসা, এখন বলো এটার ভিতরে কয়টা মাদ আসছে? কোনটার ভিতরে এই যে প্রথমটা, শুরুটা, শুরুটা, এটা হুম এটা হুম হুম এইটা রাইসা, বলো। হচ্ছে তো, হুম তুমি তো পারতেছো, সমস্যা নাই, বলো। হুম এখানে তো আমি মাছ দেখতেছি না। এই তো মাশাআল্লাহ, কিন্তু এখানে আসলে একটা মাদ আছে, বুঝছো? জজমটা দেওয়া হয় নাই। এই যে এখন দেখো পাও কিনা। এখানে একটা জজমের চিহ্ন আছে ইয়ার উপরে, তাহলে বলো তো কয়টা মাদ জেরের আছে? বামে আছে কোন একটা হুম, আচ্ছা, এটা বলো। দুইটা কি কি? একটা হচ্ছে জবরের বামে খালি আলিফ আরেকটা জেরের বামে ইয়ারফর সুকুনের পরে কোন হরফ আছে যে কোনো একটি হরফ আছে এবং ওয়াকফ আছে, সেজন্য এটাকে টেনে পড়তে হয়। এটা মাদ্দা আরজি আর ওইটা মাদ্দা তবাই। মাশাআল্লাহ। তারপর এটা বলো। এখানে একটা হ্যাঁ, আসছে টেমারটার নাম কি? মাদ্দা তবাই। মাশাআল্লাহ। এবার এটা বলো। এখানে একটা মাদ আসছে জবরের বামে খালি আলিফ মাদ্দা তবাই। আবার বলো। উম, এই শব্দটা একবার পড়ো আগে। মা মা কুল হ্যাঁ, এবার বলো কয়টা একটা মাদ আসছে? নাম কি? একটা মাদ শেষের বামে এটা মাদ্দা আরজি। মাশাআল্লাহ। আচ্ছা, এবার এটা বলো রাইসা। এখানেও একটা মাদ কি নাম? এখানে মাদ্দে ইওয়াজ কাকে বলে রাইসা? দুই জবরের তানবিনের পরে আলিফ থাকলে এবং থামিয়া গেলে এক আলিফ টেনে পড়তে হয়, তাকে মাদ্দে ওয়াজ বলে। হ্যাঁ, এক জবর বাদ দিয়ে এক জবর ধরে এক আলিফ টেনে করতে হয়। হ্যাঁ, হুম
আচ্ছা, তাহলে এটা জেরের আরেকবার বলো, এটা আরেকবার বলো, প্র্যাকটিস হয়ে যাক। قد হ্যাঁ, কি মাদ এটা? মাদ্দে? বার্জি না না, ভেবে বলো, একটু আগে বলে দিছি। মাদ্রিবাস হ্যাঁ, মাদ্দে ওয়াজ কেন হলো? কারণ এখানে এ, এ, একটা জবর বাদ এখানে একটা জবর বাদ দিছে, সেজন্য এটা মাদ্রিবাস হইছে। না, ভালো করে বলো, আমি যেটা শিখাইছি সেটা বলো। দুই জবরের তানবিনের পরে যদি খালি আলিফ তানবিনের আসে, পরে যদি তাহলে খালি আলিফ থাকে, এক তাহলে জবর বাদ এক দিয়ে, এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। হ্যাঁ, এটাই হচ্ছে মাদ্দে ওয়াজ, মনে থাকবে। জি। আচ্ছা, এটা বলো। লিলাফি আবার হয় নাই, আরেকবার। লি লিলাফি আবার। লি লিলাফি বানান করো। লাম আলিফ জের লি, হামজা ইয়া জের ই লি, লাম আলিফ জবর লা লি, লা ফা জের ফি লি লাফি। না রাইসা, তোমার হয় নাই, খেয়াল করো। লাম আলিফ জের লি, হ্যাঁ, হামজা ইয়াজের হুম। ই, এক আলিফ টান, লি ই, লাম আলিফ জবর লা, লি ই লাফি, লি ই লাফি। আবার বলো। লিইলাফি লিইলাফি আচ্ছা, কয়টা মাদ আসছে বলো? দুইটা হুম, কি নাম? একটা না, এটাই আমাদের কি? তো দুইটাই তো আসছে রাইসা, খেয়াল করো। এখানে কি জেরের বামে যজমালা ইয়া মাদের হরফ, আবার এখানে জবরের বামে খালি আলিফ মাদের হরফ, তাহলে দুইটা আসছে না? বুঝছো? হ্যাঁ আচ্ছা, এটা দুইটা। বলো। এখানে একটা মাছ আসছে, দুইটা মাছ আসছে। হুম, কি কি বলো, দুইটা আমাদের। জেরের বামে ইয়ার উপর সুকুন, আরেকটা হচ্ছে উম, মাদ্দা আরজি, মাদের হরফের। মাদের যে কিভাবে হলো রাইসা? এখানে তো দুইটা হরফ আছে একসাথে। তাহলে তো মাদে আরজি হবে না। আমি তোমাকে কি বলছিলাম, মাদে আরজি হতে হলে যে কোনো একটি হরফ আসতে হবে, মাদের হরফের পরে একটি হরফ আসতে হবে আর সেখানে থেমে যাইতে হবে। এই দুইটা শর্ত মনে রাখতে হবে, হ্যাঁ। এখানে যেহেতু কি জবরের বামে খালি আলিফ মাদের হরফ থাকার পরে এখানে দেখো তিনটা হরফ আসছে, তাহলে কখনো মাদে আরজি হয়? এটা মাদে তাবাই বলতে হবে, না, ঠিক আছে? মাদে তাবাই। মাদের তো ই মাদের লা, তবা দুইটা হচ্ছে মাদে তাবাই, ঠিক আছে, মাদের হরফ। তারপর বলো এটা। বুদু হুম, কয়টা মাদ এর ভেতরে? এর ভেতরে
তারপরে বলো বলো। আমার চোখে পড়তেছে। হ্যাঁ, চোখে পড়বে না কেন? এখানে খেয়াল করো, পেশের বামে কি আছে? ফেসের বামে ওয়াইফর সুকুন। হ্যাঁ, তাহলে চোখে না পড়লে হবে? এটা পেশের বামে অচুকুন হলে কি হয়? মাদের হরফ হয়। মাদের হরফ হ্যাঁ, হলে সেটা কি? মাদের তবেই। তাহলে চোখে মাঝে পড়বে না সবাই। কেন, রাইসা? মাঝে আচ্ছা, তারপর বলো রাইসা। জু ই জু ই তারপর লি- লিসা লি লিশাহিদুন আল আলিয়াতি আলিয়াতিম লিল মুসাল্লিম আবার দুই লিল লাইন। মুসাল্লিম আবার বলো রাইসা, এটা হচ্ছে না তো। লিল মুসাল্লিন। মাদে আর যে আসছে না? হ্যাঁ, হুম। আচ্ছা রাইসা, আজকের এই পর্যন্তই, হ্যাঁ? আমরা হচ্ছে মাদ্দে তবাই, মাদ্দে আরজি, মাদ্দে ইওয়াজ, 3 প্রকার মাদি আজকে আমরা প্র্যাকটিস করছি বিভিন্ন শব্দের মধ্য দিয়ে। হেলস পরিমাণ প্র্যাকটিস করছি আমরা। তো যেগুলো প্র্যাকটিস করছি এগুলোই তোমার বাড়ির কাজ, আবার সুন্দর মতো আজকে প্র্যাকটিস করবা, হ্যাঁ? আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো, না হলে আজকের ক্লাসটি শেষ করতে চাচ্ছি। তোমার কোনো প্রশ্ন আমার আছে কি? না। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।